মিশর থেকে আগত বিদ্রোহীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য মদিনায় আক্রমণ চালায়। দাঙ্গা হাঙ্গামা রোধের জন্য সংশোধনমূলক যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আপনার পরামর্শ আমি কার্যকর করতে প্রস্তুত, বিদ্রোহীদেরকে আপনি ফিরে যেতে বলুন। বিদ্রোহীদের আংশিক ফিরে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মুসলমানদের সামনে বক্তৃতা করে তার ভবিষ্যৎ কর্মসূচি ব্যক্ত করেন। খলিফার এই হৃদয় বিদারক বক্তৃতা শুনে অনেকেই কেঁদে ফেলেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডটা ছিল একটা হৃদয় বিদারক ঘটনা। মিশরের বিদ্রোহী দলটি হঠাৎ একদিন পুনরায় এসে হাজির হয়। মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্ষিপ্ত জনতাকে তাদের ফেরত আসার কারণ জিজ্ঞেস করলেন। তারা বলল, ফিরে যাওয়ার সময় পথে একজন সরকারি দূতের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সন্দেহবশত আমরা তার শরীরে তাল্লাশি চালাই। আমরা তার কাছে খলিফার পক্ষ হতে মিশরের গভর্নরের কাছে লেখা একখানা পত্র পাই। তাতে আমাদেরকে হত্যা করার এবং বিভিন্ন ধরনের শাস্তিদানের নির্দেশ দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমাকে সাথে নিয়ে ঘটনাটি খলিফার নিকট এসে ব্যক্ত করেন। এ সম্পর্কে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি সকলে সত্য বলে ধরে নিলেন। বিদ্রোহীদের এবার প্রবল বিশ্বাস জন্মে এই ষড়যন্ত্র মারওয়ান ইবনে হাসান ছাড়া আর কেউ করেনি। এ ব্যাপারে তারা খলিফার অযোগ্যতাকে দায়ী করে। এর ফলে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগ দাবি করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ তাআলা খেলাফতের যে দায়িত্ব প্রদান করেছেন, আমি তা হতে স্বেচ্ছায় সরে দাঁড়াতে পারবো না। এরপর তারা আরও উত্তেজিত হয়ে উঠলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সাথে আমি কাউকে যুদ্ধ করার অনুমতি দেব না, আর তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাইও না। তারা খলিফার বাসগৃহ অবরোধ করে রাখে, যাতে করে বাইরে থেকে কোনো জিনিস ভিতরে পৌঁছানো সম্ভব না হয়। সাহসী একটি দল এসে এই মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার ব্যবস্থা করেন। বিদ্রোহীরা বাসভবনে পানি সরবরাহ বন্ধ করে দেয়। বিদ্রোহীদেরকে উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু চরম সীমায় গিয়ে পৌঁছে তাদের প্রতিশোধ উন্মাদনা। সকলের সাথে তারা অসৎমূলক আচরণ করে। সে মুহূর্তে সকলে নিজ নিজ জীবন সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে। সম্পূর্ণভাবে ভেঙে পড়েন সাহাবায়ে কেরাম। অনেকে এ ভয়াবহ অবস্থা দেখে মদিনা থেকে চলে যেতে থাকেন। অতঃপর যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কোনো অবস্থাতেই বিদ্রোহী ব্যক্তিরা তাকে হত্যা করা হতে বিরত হবে না, তখন তিনি সর্বশেষ বক্তৃতা দেন, হে জনগণ, কি অপরাধে তোমরা আমাকে হত্যা করতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলমানকে 3 অবস্থা ব্যতীত হত্যা করা যাবে না, আর আমার চরিত্র তা হতে মুক্ত। এরপরও কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করবে? মুসলিম সেনাবাহিনী বিদ্রোহীদের হত্যা করতে চাইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে অনুমতি দেননি। তিনি বললেন, আমি চাই না মুসলিম রক্তে মুসলমানদের হাত রঞ্জিত হোক। হযরত আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন, পরিস্থিতি কিভাবে আয়ত্তে আনা যায়। মারওয়ানকে সমর্পণ বা খলিফার পদত্যাগ ছাড়া বিদ্রোহীরা শান্ত হতে রাজি নয়। অপরদিকে খলিফা বিদ্রোহীদের সাথে সন্ধি করতে অনুমতি দিচ্ছেন না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে হাসান ও হোসাইনকে যুদ্ধের প্রস্তুতি দিয়ে ঘরের দরজায় দাঁড় করিয়ে দিলেন, কেউ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাদের পুত্রদের মোতায়েন করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার শাহাদাত সুনিশ্চিত। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও সহনশীলতার উপদেশ দিয়েছিলেন। শাহাদাতের উপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপুরি আস্থাশীল ছিলেন। শাহাদাতের দিন তিনি রোজাদার ছিলেন। স্বপ্নে দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ওসমান তাড়াতাড়ি করো, আমরা ইফতারে তোমার জন্য অপেক্ষা করছি। খলিফা সজাগ হলেন, উপস্থিত লোকদের নিকট বর্ণনা করলেন, আমার শাহাদাতের সময় অতি নিকটে। এরপর তিনি পায়জামা পরেন, 20টি দাসদাসীকে মুক্ত করেন এবং কোরআন তেলাওয়াত শুরু করে দেন। বিদ্রোহীর অনুপ্রেরণা যোগানদাতা মোনাফিক ইবনে সাবা জনগণকে এ উপলক্ষে উত্তেজিত করে তুলছিল। সে দেখল আর বিলম্ব করা যায় না, লোকজন হজ শেষে ফেরার পথের মদিনায় এসে পড়লে আর সুযোগ পাওয়া যাবে না। ফলে সে জনগণকে অধিক উত্তেজিত করতে লাগলো, যাতে সাধারণ মানুষ খলিফার কথায় প্রভাবিত হয়ে সেদিকে কান না দেয়। সেজন্য সে নানা মিথ্যা কথা প্রচার করে। হযরত ইবনে আবু বকর সহ 4 জন বিদ্রোহী এক পর্যায়ে এগিয়ে আসেন। তাদের দরজা দিয়ে প্রবেশের সুযোগ ছিল না, তাই পিছনের দেওয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরে মুহাম্মদ ইবনে আবু বকর জোরে টান দিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা, তোমার পিতা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজ জীবিত থাকতেন তবে কিছুতেই তিনি এই দৃশ্য পছন্দ করতেন না। মুহাম্মদ ইবনে আবু বকর এই কথা শুনে লজ্জায় ফিরে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অন্য দুর্ভাগারা এগিয়ে এসে তরবারি দিয়ে আঘাত হানলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ শব্দ বের হয়। অপর ব্যক্তি আঘাত করলে কোরআনের আয়াতের উপর রক্তের ছিটা পড়ে। তৃতীয় ব্যক্তি তলোয়ার মারলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নায়লা হাত দিয়ে ঠেকাতে চেষ্টা করেন, তার 3টে আঙ্গুল কেটে যায়। দ্বিতীয় আঘাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের মতে মুহাম্মদ বিন আবু বকরের ফিরে যাওয়ার পর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে মুনাফিকরা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 28শে জিলহজ 35 হিজরি শুক্রবারের দিন আসরের সময় শাহাদাতের অমীয় সুদা পান করেন।